স্যার এটা আপনি কি করলেন? একটা মেয়ে মানুষের গায়ে হাত তুললেন। চুপ! তুই এক ছোট লোক, আরেক ছোট লোকের জন্য দয়া হয় না। তবে আজকে যারে আপনি ফকিন্নি ছোট লোক কইতাছেন, এই মানুষটাই হইল আপনার ছোট বোন। আপনার এই দামি দামি গাড়ি, কোটি কোটি টাকার উপরে থু। স্যার এটা আপনি কি করলেন? একটা মেয়ে মানুষের গায়ে হাত তুললেন। চুপ! তুই এক ছোট লোক, আরেক ছোট লোকের জন্য দয়া হয় না। এই কাজ তো তোর করার কথা। আর একটু মুছে একটু পর বলবে 1000 টাকা দেন, 500 টাকা দেন। আর শোন, টাকা কামাইতে কি যে কষ্ট তুই কি করে বুঝবি? টাকা তোর আকাশ থেকে পড়ে না। তাই ভালো ভালো বলছি, ওকে আমার গাড়ির সামনে থেকে সরে যেতে বল। সরে যেতে বল! হ্যাঁ, তোমার স্যার তো ঠিকই বলছে, ড্রাইভার হিসেবে তোমার রাখা হয়েছে। আর গাড়ি পরিষ্কারের দায়িত্ব, গাড়ি ঠিক করার দায়িত্ব একান্ত তোমার। তুমি এখানে বাহির থেকে লোক এনে কেন গাড়ি পরিষ্কার করাবা? ওদেরকে কি টাকা দিতে হবে না আলাদা করে? আপনার কথা ঠিক আছে ম্যাডাম, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যখন এই মেয়েটা আইসা আমাকে বলল যে তার মাটা অসুস্থ, তখন আমি ওরে বললাম যে আমার গাড়িটা মুছে দাও, আমার স্যার আসলে আমি 50-100 টাকা তোমাকে নিয়ে দিব। স্যার এটা কি আমার অপরাধ হয়েছে? চুপ! ফকিন্নির বাচ্চা কথা একবার কম কবি, না হলে আজকে ওর সাথে তোরও বের করে দেবো। থাক সাহেব, আপনার আর কষ্ট করে বাই করতে হইব না, আমি নিজে এখান থেকে চইলা যামু। তবে আজকে যারে আপনি ফকিন্নি ছোট লোক কইতাছেন, আপনি একটাবার ভাইবা দেখেন না, আজকে এই ফকিন্নি ছোট লোক যারে কইতাছেন, এই মানুষটাই হইল আপনার ছোট বোন। যেই বোনের কিনা ছোট থেকে তিলে তিলে মানুষ করছেন, অনেক ভালোবাসতেন। এই আমার ছাড়া না আপনি কিচ্ছু বুঝতেন না, আমি ছিলাম আপনার চোখের মণি। আপনি কি করলেন? সেই বোনরে অপমান কইরা ছোট কইরা কথা কইতাছেন। খুব ভালো, কইবেনই না কেন? আপনি তো এখন হইলেন কোটিপতি, বড় লোক, দামি দামি গাড়িতে চড়েন। আপনার এই দামি দামি গাড়ি, কোটি কোটি টাকার উপরে থু। আপনার এত টাকা পয়সা থেকে কি লাভ? আপনার বাবা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যায়, আর আপনারই মা নিজে না খাইয়া না আপনারে খাওয়াইতো। আমার চাইতো বেশি ভালোবাসতো আপনারে, কিন্তু আপনি সবকিছু ভুইলা গেছেন। ওই মায়েরই চিকিৎসার জন্য আমি দাঁড়ে দাঁড়ে হাত পাততাছি। এই যে ওনারে দেখতে পাইতেছেন না, ওনারে অনেক অনুরোধ কইরা কইছি, ভাই আমার মা খুব অসুস্থ, আমার কিছু টাকার প্রয়োজন, আপনি আমার একটা কাজ দেন। পরে জানেন উনি আমারে কইলো এই গাড়িটা পরিষ্কার করার জন্য, তাই আমি করছি। শুধু আমি একটা বার যদি জানতাম এই গাড়ির মালিক আপনি, তাইলে কোনোদিনও আমি আপনার গাড়িতে হাত দিতাম না। এতদিন জানতাম আমরা দুই ভাই বোন, কিন্তু না, আমার কোনো ভাই নাই, আমি একা, আমার ভাই মারা গেছে। থাকেন, আপনি ভালো থাকেন, আপনার এই দামি দামি গাড়ি আর কোটি কোটি টাকা পয়সা নিয়ে আমাকে খোঁজ খবর আপনি নেওয়া লাগবে না। মা যখন আমার, মায়ের চিকিৎসা আমি করবো, প্রয়োজন পড়লে ভিক্ষা করবো, আর তাতেও যদি না হয় মানুষের বাড়িতে বান্দির কাজ করবো, তবুও আপনার কাছে হাত পাতবো না। দাঁড়াও বোন, তুমি যেহেতু আমাকে ভাই বলে রাখছো, তোমার মায়ের যত চিকিৎসার টাকা লাগে সবকিছু আমি দিব। আর স্যার আপনি কি জানি বললেন আমি ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা? আমার কাছে মনে হচ্ছে যে আপনি একজন ছোট লোক, কারণ আপনার মা বেঁচে থাকতে আপনি মায়ের মর্মতা বুঝতেছেন না। স্যার আমার মা বেঁচা নাই, আমি কষ্টটা বুঝি যে মা হারানো কি যন্ত্রণা। আজকে যদি আমার মা বেঁচে থাকতো না, আমি আমার মাথার তাজ বানায় রাখতাম। আমি কার সাথে কি কইতাছি? আপনি তো একজন মানুষই না, আর মানুষের কাতারেই পড়েন না। যে নিজের ছোট বোনকে চেনে না, সে মানুষ কিভাবে হয়? আমাকে যেহেতু ভাই ডাকছে না, আমার বোনের সাথে গিয়ে আমার মায়ের চিকিৎসা আমি করব। আমি মনে করবো যে আমার মা এখনো বেঁচে আছে। আমি আপনার চাকরি করব না। এই লন স্যার আপনার চাবি, চলো। এই চলো। তুমি আমার সাথে চলো। কোথায় যাব আমি? কোথায় যাবা সেটা আমি দেখব, তুমি আমার সাথে চলো। আমি কোথাও যাব না। চলো আমার সাথে বলছি। এই